নমস্কার, আমি কৌশিক রায়। আজকের আলোচনার বিষয় ভেরি ইম্পর্টেন্ট। 2026 বিধানসভা নির্বাচনের ফলাফল, অর্থাৎ 4 মে 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সিংহাসন কার দখলে যেতে চলেছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে আগামী 5 বছরের জন্য মসনদে কে বসতে চলেছে। বিস্তারিত আলোচনা আমি করব। অনেক ব্রডকাস্ট আপনারা শুনেছেন, অনেকে আমাকে কমেন্ট করেছেন। দেখুন, আমি প্রথমে বলি, এই বিষয়ের উপর আমার 2বার ভিডিও দেওয়া রয়েছে। আপনারা একটু লক্ষ্য করুন, নভেম্বর মাসে আমি একটা দিয়েছি ভিডিও, আর একটা দিয়েছি আমি জানুয়ারি মাসে ভিডিও এটার উপর। তো এটা আমি জানাতে চলেছি 4 মে কি ফল হতে চলেছে, সম্পূর্ণ জ্যোতিষীয় ব্যাখ্যা। অর্থাৎ এখানে কোনো মন গড়া কথা নয়, আবেগ নয়। এখানে কথা বলবে গ্রহ, এখানে কথা বলবে নক্ষত্র। অর্থাৎ এখানে কারো মন সন্তুষ্টি করার জন্য আমি এই প্রেডিকশান করছি না। আমি একজন অ্যাস্ট্রোলজার হয়ে এখানে যেটা ঘটতে চলেছে সেটা আপনাদেরকে আমি জানাবো। কারো কারো ক্ষেত্রে হয়তো ভালো লাগতে পারে, কারো কারো ক্ষেত্রে খুব খারাপ লাগতে পারে। দেখুন, এখানে আমি ভালো লাগা বা খারাপ লাগার উপর আমি এই ভিডিওটি করছি না। এই ভিডিওটি আমি এই জন্য করছি যাতে আপনারা আগে থেকে জানতে পারেন যে জ্যোতিষশাস্ত্র, অর্থাৎ আপনাকে আগে থেকে কিন্তু অনেক কিছু জানাতে কিন্তু পারে। তো 4 মে 2026 বিধানসভা নির্বাচন, টিএমসি না বিজেপি, পশ্চিমবঙ্গ মসনদে কে বসতে চলেছে, বিস্তারিত আলোচনা থাকবে। তার আগে আপনাদেরকে জানাই, আপনারা ভিডিওটিকে প্রচুর শেয়ার অবশ্যই করুন। অর্থাৎ যারা ভিডিওটি শুনছেন না, ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। কারণ এই ভিডিওটি আপনাদের একটা শেয়ারে অনেক কিছু আপনারা কিন্তু আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনদের মধ্যে কিন্তু এই বার্তাটা পাঠিয়ে দিতে কিন্তু পারবেন। আবারও বলি, এটা সম্পূর্ণ জ্যোতিষীয় ব্যাখ্যা। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। দেখুন, প্রথমেই আমি আসি টিএমসি, অর্থাৎ তৃণমূল কংগ্রেস, সুপ্রিমো মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, প্রথমে আমি বলি, পশ্চিমবঙ্গের যা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মকুণ্ডলী আমি যা দেখতে পাচ্ছি, এবং টিএমসির যে ব্যক্তিগত চার্ট সেটা আমার কাছে রয়েছে। আমি আজকে আলোচনা করব মাননীয়া চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেখুন, উনার প্রথমেই বলি, বিশ্ব রাশি মীন লগ্ন। কেমন? দেখুন, বিশ্ব রাশির ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেটকে, বিশ্ব রাশির ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে শনি। শনি উনার রাজ্যকারী প্ল্যানেট, এবং বর্তমানে শনির মহাদশা উনার কিন্তু পাস করছে। অর্থাৎ প্রথমে আমি বলি, যখন কোনো রাজ্যকারী গ্রহের মহাদশা পাস করে এবং উনার জন্মকুণ্ডলিতে শনি কিন্তু তুঙ্গ গৃহে অবস্থান করছে, অর্থাৎ শনি দেখায় জনতা, শনি দেখায় পাবলিক। এবং দেখুন, বৃহস্পতি উনার ঠিক 5ম হাউসে কিন্তু রয়েছে। যথেষ্ট উনি জ্ঞানী, যথেষ্ট উনি বুদ্ধিমান, ওনার মধ্যে যথেষ্ট জ্ঞান রয়েছে।
এবং উনার যে একটা পপুলারিটি, যে জনসমর্থন উনার সঙ্গে কিন্তু রয়েছে। কারণ বৃহস্পতির যে প্লেসমেন্ট হতে চলেছে, যেটা আমি বলবো বৃষ রাশি এবং মীন লগ্নের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল দিবে। এবং মাননীয়া জন্মকুণ্ডলিতে যে জায়গাটা যেটা আমি দেখতে পাচ্ছি, মঙ্গলের প্লেসমেন্টটা কিছুটা ডিস্টারবেন্স ওনার কিন্তু রয়েছে, যে জন্য এবছর যে নির্বাচনটা হচ্ছে কি না, বেশ কিছু দিক থেকে ওনাকে একটা চারিদিক থেকে একটা চাপ নিয়ে আনানোর কিন্তু চেষ্টা হচ্ছে, কিন্তু কিচ্ছু হবে না। আমি আবারও বলছি, ওনার যেহেতু শনির মহাদশা পাস করছে কি না, এবং বৃষ রাশির সাপেক্ষে বর্তমানে শনি ওনার ভাগ্যপতি, ওনার কর্মপতি একাদশ গৃহে অবস্থান করছে। অর্থাৎ যখন ভাগ্যপতি লাভ গৃহে, কর্মপতি লাভ গৃহে অবস্থান করে কি না, আমি দায়িত্ব নিয়ে বললাম, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস মাননীয়া মমতা ব্যানার্জির নেতৃত্বে আবারও বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বিপুল ভোটে জয়ী হয়ে আবার পশ্চিমবঙ্গ মসনদে 4 মেতে বসতে চলেছে। অর্থাৎ এই যে 4 মেতে যে রেজাল্ট বেরোবে কি না, ওনার ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সময় এই সময় চলছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস চতুর্থবারের মতন আবারও পশ্চিমবঙ্গে সিংহাসন দখল করতে চলেছে। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সিংহাসনে বসতে চলেছেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বললাম, কারণ এখানে কোনো আবেগ নয়। বিজেপি যে জায়গায় পজিশানে রয়েছে, সেখানে কিন্তু আমি বলবো অনেকটাই টিএমসির থেকে পিছিয়ে থাকবে, অনেকটাই টিএমসির থেকে পিছিয়ে থাকবে। খুব দায়িত্ব নিয়ে বলছি। তৃণমূল কংগ্রেস আবার পশ্চিমবঙ্গ বিধানসভায় জয়ী হতে চলেছে। আমি নভেম্বরে এর উপর ভিডিও দিয়েছিলাম, 2025 নভেম্বর, আবার জানুয়ারিতে দিয়েছিলাম, এবং আজকে আমি 14 এপ্রিল 2026 আপনাদেরকে এই ভিডিও দিলাম। এবং 4 মে, আমি আবারও বলছি 4 মে আমি দায়িত্ব নিয়ে কথাটা বললাম, আবারও আপনাদের সামনে এই আলোচনা আমি করব। অর্থাৎ এই প্রেডিকশান ধ্রুব সত্য হতে চলেছে। অর্থাৎ এই 4 মে বিপুল ভোটে জয়ী হতে চলেছে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। অনেক ব্রডকাস্টে শুনেছেন যে টিএমসি আসতে পারবে না, অনেক কিছু। আমি বললাম টিএমসিকে আটকানো সম্ভব হবে না, কারণ উনার সঙ্গে রয়েছে ইনভার্স রয়েছে উনার সঙ্গে। যখন ইউনিভার্স ওনার সাথে থাকে কিনা, তখন যে কোনো যুদ্ধে উনি কিন্তু জয়ী হবেন, এবং যারা অপোজিশন পার্টি রয়েছে তাদেরকে উনি পরাস্ত নিশ্চিত রূপে করবেন। আমি দায়িত্ব নিয়ে বললাম। এবং যারা ভিডিওটি দেখছেন না, তারা অবশ্যই প্রচুর ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। শুধুমাত্র আবেগে চললে হবে না, দেখতে হবে স্থান, কাল, পাত্র, গ্রহের পরিস্থিতি। গ্রহই তো সব থেকে শেষ কথা বলে। অর্থাৎ উনার যে জন্মকুণ্ডলী দেখে আমি এই প্রেডিকশানটা আপনার সামনে তুলে ধরলাম। অনেক নেগেটিভ পজিটিভ 2 কমেন্ট আসবে, তাতে কিছু যায় আসে না, কিন্তু যেটা ধ্রুব সত্য হতে চলেছে আজকের আলোচনা আমি করলাম। এবং 4 মে আবারও আমি সন্ধ্যাবেলায় আপনাদেরকে ভিডিও তুলে ধরবো যে আমার প্রেডিকশান
মিলল কি মিলল না আপনারা অবশ্যই দেখতে থাকবেন, কারণ অনেকে বলবেন যে না এটা আপনি পক্ষপাতিত্ব কথা বলছেন, না এটা পক্ষ না, এটা গ্রহ রয়েছে, ইউনিভার্স রয়েছে তৃণমূল কংগ্রেসের সাথে, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। অর্থাৎ এখানে আবারও তৃণমূল কংগ্রেসের সরকার পশ্চিমবঙ্গে হতে চলেছে। অবশ্যই আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে প্রচুর অবশ্যই শেয়ার করবেন। সকলে সুস্থ থাকুন। আবার দেখা হবে 4 মে 2026।